গুড ফ্রাইডের পরের রবিবার উদযাপিত হয় খ্রিস্ট ধর্মের পবিত্র ইস্টার সানডে। মনে করা হয় এই দিনে যিশু ফিরে এসেছিলেন তার অনুগামীদের কাছে, কিন্তু এর নেপথ্যে আছে অন্য এক ইতিহাস। যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর তৃতীয় দিনে তার অনুগামীদের কাছে ফিরে আসেন বলে মনে করা হয়, আর সেই দিনটিই ছিল রবিবার। তাই রবিবার দিনটিকে ইস্টার সানডে বা রেসারেকশন সানডে হিসেবে উদযাপন করার রীতি রয়েছে। রেসারেকশন শব্দটির অর্থ পুনরুজ্জীবন। বিশ্বের বিভিন্ন দেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে চলে নানা আয়োজন। শনিবার ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে পদযাত্রা এবং গির্জায় গির্জায় প্রার্থনা করা হয়। এ সময় ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি মানবজাতির সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। শনিবার প্রার্থনা সভার মাধ্যমে ইস্টার সানডের আনুষ্ঠানিকতা শুরু হয় ভ্যাটিকান সিটিতে। এতে অংশ নেন পোপ ফ্রান্সিস সহ ভ্যাটিকানের অন্য ধর্মযাজকরা। শনিবার দিবাগত রাতে সেন্ট পিটার্স স্কোয়ারের প্রার্থনায় ইউক্রেনে চলমান সংঘাত বন্ধের পাশাপাশি বিশ্ববাসীর শান্তি কামনা করা হয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ইস্টার সানডে উদযাপন করা হচ্ছে অনেকটাই ভিন্নভাবে। স্থানীয় সময় রাত 9টা থেকে পদযাত্রা শুরুর কথা থাকলেও রাজধানী কিয়েভে কারফিউ থাকায় তা বিকেল 4টা থেকে শুরু হয়। কারফিউ ও রুশ অভিযানের আশঙ্কা মাথায় নিয়েই মোমবাতি হাতে প্রার্থনায় অংশ নেন স্থানীয়রা। শিগগিরই বন্ধ হবে যুদ্ধ, ফিরবে শান্তি, এই কামনা ছিল সবার। জার্মানির বার্লিনে শোভাযাত্রা করেন কয়েক হাজার মানুষ। যীশুখ্রিস্টের পুনরুত্থান দিবসকে কেন্দ্র করে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে প্রার্থনা করা হয়। যীশুখ্রিস্টের জীবনের শেষ কয়েক ঘন্টার ঘটনা নিয়ে পথনাটক মঞ্চস্থ করা হয় ভেনেজুয়েলায়। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আশা জানান স্থানীয়রা। 2 বছরের করোনার বিধিনিষেধ কাটিয়ে শনিবার থেকে ইস্টার সানডে পালনের আনুষ্ঠানিকতা শুরু হয় জেরুজালেমের ওল্ড সিটির হলি সেপুলচার গির্জায়। এদিন পদযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। পরে মোমবাতি জ্বালিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। এহসানুল হক, ঢাকা জার্নাল।